নিম্নচাপের ফলে টানা বর্ষণ এবং জোয়ারের পানি ঢুকে পটুয়াখালীর কিন্তু ব্যাপক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মাছেরও ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে পটুয়াখালী জেলায় প্রায় ৯,১৭২ হেক্টর জমির ফসল কিন্তু এই বর্ষার পানি এবং জোয়ারের পানিতে আক্রান্ত হয়েছে। আরো ২-৩ দিন পরে কিন্তু এই পানি নেমে গেলে তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবেন। এখন আসলে মাঠে তেমন কোনো ফসল না থাকলেও বিশেষ করে আউশ ধানের বীজতলা এবং আউশ ধান এবং মৌসুমী সবজি মাঠে রয়েছে। ২-৩ দিন পরে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে তারা বলতে পারবেন যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মৎস্য বিভাগ আমাদেরকে জানিয়েছে যে জেলায় প্রায় ৪,২০০টি পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে এবং এইসব ঘেরের মাছ ভেসে গেছে। লবণ পানি ঢুকিয়া তলাই গেছে, গরু বছর রাখতে পারি না, নিজেরা চলতে ফিরতে পারি না। বন্যার পানি যেরকম চাপ বৃষ্টিতে হেরম গেছে লবণ পানিতে সব গেছে তলাইয়া, পুষ্কিনি তলাই গেছে, মাছ টাছ সব দেখতে আছে। বন্যার কারণে আমাদের বৃষ্টি বদলে ভাঙ্গা ভেরিবাদ দিয়ে পানি এসে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুষ্কুনি তলাই গেছে, মাছ টাছ ব্যাপক গেছে গিয়া। তা আমরা এখন বৃষ্টির কারণে বন্যার কারণে ভাত ঠত রান্না খামো এরকম কোনো পরিস্থিতি নাই। অনেক বৃষ্টি হয়েছে, এদিকে বন্যার কারণে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের গরু বছর নিয়ে অনেক কিছু দেওয়া যাবে না, আছি গাছগুলো নাই, খাওয়াইতে পারতেছি না, পানিতে সব তলাই গেছে। এতে প্রায় ২৮ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছে। এছাড়াও জেলায় প্রায় ১২০০ ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কুয়াকাটা সংলগ্ন যে কুয়াকাটা সি বিচ সংলগ্ন যে নতুন রাস্তাটি করা হয়েছিল সেটি কিন্তু ১/৩ ধসে গেছে বলে আমরা জানতে পেরেছি।